আল্লাহ বলেন, ও বান্দা, আমার দেওয়া রিজিক থেকে যতটুকু পারো তুমি আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই দান করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ বলেন, কেননা অনেক বান্দা যেদিন মৃত্যুর সময় হয়, যেদিন আজরাইল এসে হাজির হয়, মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়, তখন সে তওবা করতে চায়, তখন সে দান করতে চায়। অনেক বান্দাই সেদিন বলে, ও আজরাইল একটু সুযোগ দাও, ফাআসাদদাকা, সব দান করে দিব, ছেলে মেয়েকেও দিব না, কাউকে দিব না, বিবিকে দিব না, জায়গা জমিন যা আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে সব আল্লাহর জন্য দিয়ে দেব, মাদ্রাসায় দিয়ে দেব, এতিমদেরকে দিয়ে দিব, মাহফিলে দিয়ে দিব, মাদ্রাসায় মসজিদে যেখানে পারি দান করে দিয়ে আসি, একটু সময় দাও। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার হয়ে যাব, 2টা রাকাত নামাজ পড়ে নেই, তওবা করে নেই, একটু সুযোগ দাও না। অনেকেই বলে, আল্লাহই বলতেছেন, অনেকেই মৃত্যুর সময় বলে। আমার কথাবার্তা পরিষ্কার। আমার বড় ভাই হয়তো অনেকেই ছিলেন, হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ, আমার আপন বড় ভাই। আমরা ওনার আদর্শে বড় হয়েছি। ফালতু কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব না। দ্বীনের কথা বললে পরিবেশ ঠিক করে বলবো, নাহলে বলতাম না। হাজার হাজার মানুষ আসা জরুরি না। আল্লাহর কথা শোনার জন্য কোটি কোটি মানুষ আসতে হবে না। শয়তানের কথা শোনার জন্য কোটি কোটি মানুষ হয়। আগস্টের 5 আগস্টের পরে কিছুদিন পরেই রাষ্ট্র আনন্দ উপভোগ করছে। আর্মি স্টেডিয়ামের মধ্যে বিশাল বড় গানের কনফারেন্স হয়েছে, বিদেশ থেকে শিল্পী ভাড়া করে আনছে, এভাবে শুকর আদায় করছে। আল্লাহ তাআলা সূরা নাসরের মধ্যে বলছে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যে সূরাটা আল্লাহ বলছে, যখন বিজয় আসবে, যখন ইসলামের বিজয় হবে, যখন মুসলমানরা কোনো কল্যাণ লাভ করবে, বিজয় পাবে, যখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করবে, এটা মক্কা বিজয়ের সাথে সম্পৃক্ত, কোন বিজয়ের সাথে এটা সম্পৃক্ত, যে কোনো বিজয়ের সাথে। আল্লাহ বলছে, যখন বিজয় হয় তখন মুসলমানদের কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তারা তাসবিহ পাঠ করবে, আল্লাহ তাদের রবের প্রশংসা করবে, ওয়াস্তাগফির, ইস্তিগফার করবে, আল্লাহর শুকর আদায় করবে। না, আমরা শুকর আদায় করছি কিভাবে? বিদেশ থেকে নর্তকী ভাড়া করে আনা হয়েছে, গানের শিল্পী ভাড়া করে আনা হয়েছে, ছেলে মেয়ে একসাথে, নারী পুরুষ ওই কনসার্ট করছে, সবাই মিলে সেখানে নাচ গান করছে। রাষ্ট্রের দায়িত্বশীলরা সেই বড় বড় চেয়ারগুলোর মধ্যে বসে সেগুলো উদ্বোধন করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। হক কথা বলতে অনেক আলেম ভয় পায়, আমরা আমাদের কলিজায় কোনো ভয় নেই। কথা বোঝেন নাই? অন্যায়কে বাধা দেওয়া এটা ইমানের দায়িত্ব। অন্যায় যখন যে করবে সেই অন্যায়কারী, কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। মনে রাখবেন, এক ইমামে আহমদ ইবনে হাম্বল, সম্ভবত, হ্যাঁ উনার কথাই, উনাকে যখন নাকি জেলখানায় রাখা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে, উনাকে বলা হয়েছিল, এখনো সময় আছে, আপনি আপনার আদর্শ থেকে সরে যান। উনি রাজি হয়নি। ইমাম আবু হানিফাও সেম কাজ করছে। উনি ওনার আদর্শের উপর অটল ছিল, আর কথার উপর অটল ছিল। অনেক জুলুম করা হয়েছে তাদের উপর। সর্বশেষ যখন তারা মানে নাই, একজনের ক্ষেত্রে এমন হয়েছে, বলা হয়েছে যে আপনি শেষবারের মতন কালিমা পড়ে নেন। এক হুজুর গিয়া বলছে, ওই ইমাম কুতুব শহীদ সম্ভবত ওনার নাম, তো উনি বলছে, তুমি যে এই কালিমা পড়াইতে আসছো আমাকে, সেই কালিমা পড়াইয়া তুমি আমাকে শেষ জীবনের মধ্যে পৌঁছাইয়া দিবা। এই কালিমা বহুত দিন থেকে আমি পড়তেছি, এই কালিমা পড়াইয়া তুমি রুটি রুজি ইনকাম করো, আর এই কালিমার আদর্শ বাস্তবায়নের জন্যই আমি আজকে ফাঁসিতে ঝুলব। কথা বোঝেন না? এজন্য হক কথা বলতে গিয়ে কখনো দ্বিধাবোধ করতে নাই। সুদখোরকে সুদখোর বলতে বিন্দুমাত্র লজ্জাবোধ করা উচিত না। ঘুষখোরকে ঘুষখোর বলতে ইমানদার লজ্জাবোধ করা উচিত না, বরং স্পষ্ট করে বলা উচিত, তুমি একটা সুদখোর, সুদ খাওয়া ছেড়ে দাও, এটা মালিক পছন্দ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, বান্দারা, যদি তুমি মুমিন হও, সুদের কারবার ছেড়ে দাও। যদি আল্লাহকে ভয় করো, যদি ঈমানওয়ালা হও, তাকওয়াওয়ালা হও, সুদের কারবার ছেড়ে দাও।
30 বছর ধরে সুদ খেয়েছ, আজকে ছেড়ে দাও তওবা করে, আগামী দিন আর খাবার নিয়ত করো। মরণ পর্যন্ত যদি এভাবে চলে তোমার ফলাফল জাহান্নাম হবে। সুদখোরের 70টার মতন শাস্তির ঘোষণা আছে, এর মধ্যে সর্বনিম্ন শাস্তি 36 বার জিনা করলে যেই গুনাহ, একবার সুদ খাইলে সেই গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এত ভয়ঙ্কর একটা অপরাধের কথা না আমরা যদি স্পষ্ট না বলি, কে বলবে? মানুষকে ফেরাবে কে? কি বলেন? সবাই যদি চাকরি বাঁচানোর ভয়ে, কোন ইমাম যদি মুখ না খোলে, সুদের বিরুদ্ধে কথা না বলে, ঘুষের বিরুদ্ধে কথা না বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে, তো সমাজে কথা বলবেটাকে? সবাই তো যার যার চিন্তায় ব্যস্ত। কেউ ভোট নিয়ে ব্যস্ত, কেউ নির্বাচন নিয়ে ব্যস্ত, কেউ টাকা নিয়ে ব্যস্ত, কেউ বিদেশে টাকা পাচার করবে এই চিন্তায় ব্যস্ত, কেউ চাঁদাবাজির জন্য অস্থির হয়ে আছে। একজন তো একটা নিয়ে দুনিয়া নিয়ে পড়ে আছে। আখিরাতের কথা বলবেটাকে? হক কথাটা বলবেটাকে? আমাদেরকে বারবার অনুরোধ করা হয়, পরিবার থেকে বলা হয়, আত্মীয় স্বজন থেকে বলা হয়, যারা সাথে চলে তারা বলে, বন্ধু বান্ধবরা বলে, সাবধান, দেশের অবস্থা ভালো না। আমি বলি, দেশের অবস্থা কখনোই ভালো থাকে না। আমাদেরকে সাবধান করে, উল্টাপাল্টা কিছু করেন না, অসুবিধা হবে, সমস্যা হবে, সাবধান করে রাজনীতি কথা বলেন না, এটা বলেন না, ওইটা বলেন না। তা আমরা বলি, বলবেটা কি? দেশের অবস্থা ভালো থাকে কোন দিন? 52 বছর ধরেই তো অবস্থা খারাপ। স্বাধীনতার পর 52 বছর ধরেই তো অবস্থা খারাপ। ভালোটা ছিল কোন দিন? উচিত কথা তো কেউই বলতে চায় না, সবাই যার যার গা বাসা। কে বুঝাবে? কে জাতিকে ফিরাবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিপদ আসার আগে আগে ফিরো, গজব আসার আগে আগে ফিরো, আজ সামুদ জাতির মতন শেষ হয়ে যাওয়ার আগে আগে ফিরো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। হে বান্দা, আমার দিকে ফিরে আয়, আত্মসমর্পণ কর, ছেড়ে দে গুনাহ, তওবা কর। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাবটা আসার আগে আগে সতর্ক হও, তা না হলে যেদিন আমি পরিপূর্ণভাবে গজব ছেড়ে দেব, একজনও টিকতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন যখন করোনা দিয়েছেন, কোন লকডাউন, কোন ডাক্তার, পৃথিবীর কোন শক্তি, যাদের যাদের মৃত্যুর সিদ্ধান্ত হয়েছে আসমান থেকে, কেউ করোনা থেকে বাঁচতে পারে না, ঠিক কিনা? আপনি আমি কি মনে করছেন মাস্ক লাগাইছেন থেকে বেঁচে আসছিলেন? মাস্ক লাগাইলে বুঝি কে বেঁচে থাকে? কে কইছে কথা? তো ফাও কথা আমার কাছে মনে হয়। এটার মধ্যে আরো বেশি বালু লেগে গন্ধ হয়ে থাকে। টানা 1 সপ্তাহ মাস্ক পরে তাকে ধুয়েও নাই কেউ। এটা তো আরো বালু টালু লাগে, এটা পচা রয়েছে। এটা দিয়ে কেমনি আবার ইয়া হয়? করোনা বাঁচে? করোনাতে রক্ষা করেন ওয়ালা আল্লাহ, মাস্ক দিয়ে করোনা রক্ষা হয় না। আমি একবার এক ব্যাংকের মধ্যে বিল দিতে গেছিলাম, যাওয়ার পরে ওই কুমিল্লা আর আমাদের এই জানির বাজারে এক মহিলা সোনালী ব্যাংকে কারেন্ট বিল দিতে গেছি, মাস্ক ছাড়াই চলে গেছিলাম বলে উনি বিল রাখতেছে না করোনার সময়। আমি বললাম, কেন বিল রাখেন না? মাস্ক কোথায়? আমার ধমক দিতেছে। আমি ম্যাডাম ভুল হয়ে গেছে, আজকের জন্য রাখেন। মানে না, অনেক বুঝানোর পরে সাথে একজন অনুরোধ করার পরে রাখছে, বিলটা রাখছে। রাখার পর আমি উনাকে বললাম, ওই মহিলাকে, যে ম্যাডাম দেখেন, মাস্ক দিয়ে তো আপনি করোনা থেকে বাঁচতে চাচ্ছেন, কিন্তু আপনি যে বোরকা পরেন না, সরাসরি শাড়ি পরে সবাইকে বেপর্দা শরীর দেখাইয়া আপনি যে ব্যাংকে বিল নন, এই বেপর্দার কারণে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারতেন না। পর্দার বিধান দিছি আল্লাহ, মাস্কের বিধান আল্লাহ দেয় নাই, এটা আমরা বানাইছি। হ্যাঁ, সতর্ক থাকা জরুরি, থাকেন, সমস্যা নাই, কিন্তু মাস্ক দিয়েই আপনি সবকিছু থেকে বেঁচে যাবেন। ঠিক আছে, বাঁচলেন, তো আখিরাতের অবস্থা কি হবে? জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে? বেপর্দা হয়ে, নির্লজ্জ হয়ে, সারা রাত নর্তকীর নাচ দেখে, গান দেখে, বেনামাজি হয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মিথ্যা বলে, ব্যবসায়ীরা ওজনে চিটারি করে, এভাবে বেঁচে যাবেন আল্লাহর ধরা থেকে? তো আমার ভাই, কথা শক্ত করেই বলতেছি, কারণ রোগ যখন খুব বড় হয় তো ওষুধ তখন শক্ত দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়। নাফা ট্যাবলেটে জ্বর যায় না, অনেক সময় ভারী ওষুধ লাগে, ঠিক কিনা? বড় ডাক্তার দেখাইতে হয়। ঠিক আমাদের পাপ এখন বড় হয়ে গেছে, মিষ্টি মিষ্টি কথা, সুরেলা কথায় ধরে না। এখন একটু শক্ত করে না বললে কলিজা নাড়া খায় না, হৃদয়ে অনুভব হয় না আল্লাহর কথা। এই জন্য একটু শক্ত করে বললাম। রাগ করছেন তো? রাগ করেন না, আল্লাহর জন্যই বলতেছি। আপনাদের কাউকে আমি চিনি না, আপনাদের ভালোর জন্যই বলছি। ওসিকুম ইয়া, আমি আমাকেও বলছি কথাগুলো, আপনাদেরকেও বলছি, সবার জন্যই বলা, সবার জন্যই বলা। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের 103 নম্বর সূরা তেলাওয়াত করছি। কত নম্বর বলেন? যারা শুনতেছেন একটু কথা বললেন। আমি গতবার আলোচনা করছি এখানে এই সময়টাতে। এবার আমাকে আসার পরেই চাইছিল, আমার সময় না, আমার এক জায়গায় মাহফিল আগে নিয়ে নিছি। প্রিয় ভাইয়েরা আমার, আমি 103 নম্বর সূরাটা পড়ছি আপনাদের সামনে, ছোট্ট সূরা।
সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কি নাম বলেন? সূরাতুল আসর। কোরআনে কারিমে যে কয়টা সূরা ছোট আছে 3 আয়াত বিশিষ্ট, এর মধ্যে এটা একটা। 3 আয়াত বিশিষ্ট সূরা কয়টা বলেন? 3টা। কয়টা? 3টা। একটা হলো এই সূরা আসর, এটা দিয়ে আমি এখন আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে নাসর, ওই একটু আগে যেটা একটু প্রসঙ্গে টানছিলাম, ইজা জা নাসরুল্লাহ, এটার নাম কি? সূরাতুল নাসর। আরেকটা সূরা হচ্ছে সূরাতুল কাউসার। আসর, নাসর, কাউসার, এই 3টা সূরার নাম। এই 3টা সূরা হচ্ছে 3 আয়াত বিশিষ্ট। কয় আয়াত বিশিষ্ট? 3 আয়াত। এর মধ্যে আমরা আজকের আলোচনার বিষয় হচ্ছে সূরা আসর থেকে। আসর শব্দ, এটার শব্দের অর্থ হচ্ছে সময়। এটার শব্দের অর্থ কি? সময়। আল্লাহ তাআলা এখানে প্রথম যে শব্দটা বলছেন এই সূরার মধ্যে, আল্লাহ বলছেন ওয়াল আসর। কি বলছেন? ওয়াল আসর। অর্থ কি? সময়ের কসম। অর্থ কি বলেন? সময়। সময়ের কসম কেন আল্লাহ তাআলা বললেন? কত কিছু তো আছে আল্লাহর সৃষ্টি। এত বড় আসমান, আল্লাহ আসমানের কসম করলেন না। এত বড় জমিন, আর্থ, জমিনের আরবি কি? আর্থ, এটার কসম করলেন না। কিসের কসম করলেন? সময়ের। এজন্যই করলেন, সময় বড় দামি জিনিস। সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হয়, সময় চলে গেলে সময়ের মূল্যায়ন করে লাভ নেই। ঠিক কিনা? আপনার ট্রেন এতটার দিকে, বিকাল 5টায়, আপনি 5:30টায় গেলে ট্রেন পাইতেন না। ভোর 6টায় আপনার ট্রেন, 7:30 বাজে গেলে পাইতেন না। 10টার দিকে আপনার বিমান, বিদেশ যাবেন, আপনি 12টার দিকে গেলেন, জামে পড়লেন, এগুলো বললে লাভ হবে না, টাইম মতন বুঝতে হয়। ঠিক কিনা? সময় বড় দামি। পরীক্ষা আসার আগে আগে, পরীক্ষা চলাকালীন সময়টাতে, পরীক্ষা আসার আগে আগে পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, পরীক্ষার রাতগুলোতে পড়তে হয়, তাইলে ভালো করা যায়। পরীক্ষা শেষ হওয়ার পরে সারাদিন বই পড়লে লাভ হবে না। ঠিক কিনা? এজন্য সময় বড় দামি জিনিস। আর এটা আরো গুরুত্ব দিয়ে আল্লাহ এজন্য বলছেন যে আমাদের হায়াতটা এটা একটা সময়, জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটা একটা সময়। আমাদের এই সময়টাকে আমাদের প্রত্যেকের দাম দেওয়া দরকার। এই জন্য আল্লাহ তাআলা এই সময়ের কসম করছে। আমার ভাই, সময় থাকতে সময়ের দাম দিতে হবে। আমি কোরআনে কারীম একটা জায়গা থেকে এই সময়ের গুরুত্বটা একটু বুঝাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, বান্দারা আমার, মুমিন বান্দারা, বলেন তো আমরা ঈমানদার কিনা? কথা বলেন না, একটু হাত তুলে বলেন আমরা ঈমানদার কিনা? বলেন আমরা ঈমানদার কিনা? হাত নামান। তাহলে আমাদের কি বলছে? কাকে বলছে? আমাদেরকে। কে বলছে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ, মুমিনগণ, শুনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান যেন আমি আল্লাহ থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না বানায়া দেয়। দুনিয়ার মজা পাইয়া, দুনিয়ার বিবি পাইয়া, ছেলে পাইয়া, বাড়ি ঘর পাইয়া, হাজারো নাজ নিয়ামত তুমি পাইছো, বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্য পাইয়া, আরামের বিছানা পাইয়া, তুমি আমি আল্লাহকে মনে রাখো নাই, তুমি ভুলে গেছো, তুমি হালাল হারাম মানো না, নামাজ আদায় করো না, মন যা চায় তা করো, এমনটা তোমার করা মানায় না। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি তুমি আমার কথা না মানো, মন যা চায় তা করো, অবশ্যই তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। ক্ষতিগ্রস্ত মানে জাহান্নাম তোমার ঠিকানা হবে, যেই জাহান্নাম থেকে দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। আমার ভাই, সেদিন চিৎকার করে লাভ হবে না। আপনাকে বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর, দুনিয়াতে কেউ কি তোমাকে সতর্ক করে নাই? আল্লাহর কথা না মানলে জাহান্নামে আসতে হবে। প্রত্যেকটা জাহান্নামী বান্দা জবাব দিবে, বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ হ্যাঁ, সতর্ককারী আসছিল বিভিন্ন জায়গা থেকে, ঢাকা থেকে, কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, ওলামায়ে কেরাম বুঝাইছিল, আমরা মানি নাই। শুক্রবার জুমার দিন হুজুররা বারবার জুমায় ওয়াজের মধ্যে বলছে, নামাজ পড়ো, নামাজ পড়ো, আমরা মানি নাই। তারা আরো বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর,
যদি মানতাম, যদি শুনতাম কথাগুলো, যদি নামাজটা ধরতাম, যদি গুনাহ ছেড়ে দিতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে ভয়াবহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হইতো না, জাহান্নামের অধিবাসী হওয়া লাগতো না। আজকে কত কষ্ট। কিন্তু আমার ভাই, সেদিন কেঁদে লাভ হবে না, চিৎকার করে কোনো লাভ হবে না। যেই আয়াতটা বলতেছিলাম মুনাফিকুন থেকে, সেখানে দেখেন আল্লাহ আরো বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন, ও বান্দা, আমার দেওয়া রিজিক থেকে যতটুকু পারো তুমি আমার রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগেই দান করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ বলেন, কেননা অনেক বান্দা যেদিন মৃত্যুর সময় হয়, যেদিন আজরাইল এসে হাজির হয়, মৃত্যুর সময় যখন নিকটবর্তী হয়, তখন সে তওবা করতে চায়, তখন সে দান করতে চায়। অনেক বান্দাই সেদিন বলে, ও আজরাইল একটু সুযোগ দাও, ফাআসাদদাকা, সব দান করে দিব, ছেলে মেয়েকেও দিব না, কাউকে দিব না, বিবিকে দিব না, জায়গা জমিন যা আছে, ব্যাংক ব্যালেন্স যা আছে সব আল্লাহর জন্য দিয়ে দেব, মাদ্রাসায় দিয়ে দেব, এতিমদেরকে দিয়ে দিব, মাহফিলে দিয়ে দিব, মাদ্রাসায় মসজিদে যেখানে পারি দান করে দিয়ে আসি, একটু সময় দাও। ওয়া আকুম মিনাস সলিহিন, আমি নেককার হয়ে যাব, 2টা রাকাত নামাজ পড়ে নেই, তওবা করে নেই, একটু সুযোগ দাও না। অনেকেই বলে, আল্লাহই বলতেছেন, অনেকেই মৃত্যুর সময় বলে। রব্বুল আলামিন এর পরের শেষ আয়াতের মধ্যে বলেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। না রে বান্দা, না, কেঁদে লাভ হবে না, চাইয়া লাভ হবে না। ইতিপূর্বে কাউকে সুযোগ দেওয়া হয় নাই, কারো জন্য মৃত্যু অপেক্ষা করে না। যার যেদিন হায়াত শেষ সেদিনই চলে যেতে হয়। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি যা করছো তোমার রব সব জানে। আগের দিন পর্যন্ত যা করছো, সেদিন পর্যন্ত যা করছো, এটার উপরই নেক আমল বদ আমলের হিসাব করে তোমার জন্য জান্নাত বা জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আমল যদি ভালো হয়, কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিবে। আমল যদি ভালো হয়, আফরিশুহু মিনাল জান্নাহ আলবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক সবই দিবে, সবই পাবেন। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম, যারা ঈমানদার এবং আমলে সালেহ করবে তাদের জন্যই রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। আমল ভালো হইতে হবে, ঈমান ঠিক হইতে হবে, তাইলে জান্নাত পাইবেন। এক ওয়াক্ত নামাজ পড়তেন না, জিকির করতেন না, রোজা রাখতেন না, হালাল হারাম মানতেন না, মন যা চায় তা করবেন, মাস্তানি করবেন, ডাকাতি করবেন, যুবকরা কিশোররা কিশোর গ্যাং বানাইবেন, চাপাতি নিয়ে রামদানিয়া মানুষকে কোপাইবেন, মাস্তানি করবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষতি করবেন। এগুলো করে কি ভাবছেন আপনি জান্নাতে চলে যাবেন? কখনো সম্ভব না। কোন খুনির জন্য আল্লাহ জান্নাত বানান নাই। খুনির জায়গা হবে ফাজাজাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে যারা কেউ কাউকে হত্যা করবে, আল্লাহ কোরআনে বলছেন তাদের ঠিকানা জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। সূরা নিসায় আল্লাহ বলছেন, যে কোনো মানুষকে বিনা কারণে হত্যা করবে, সে যেন গোটা পৃথিবীর সবাইকে হত্যা করলে যেই গুনাহ, এই গুনাহ তার আমলনামার মধ্যে জমায়ে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। আন্নাহু মান ক্বাতালান নাস জামিআ, যারা কিশোর গ্যাং বানাইছো, তোমরা একটু ভেবে নাও তোমাদের পরিণতি কি হইতে পারে। যদি চাপাতির আমদা থাকে ঘরের সিফা সাফার মধ্যে, এগুলো আজকেই নষ্ট করে ফেলো, ফালাইয়া দাও। এগুলো করে দুনিয়ায় পার পাইলেও পাইবা হয়তো, কিন্তু আল্লাহর ধরা থেকে বাঁচতে পারবা না। আমাদের কাজ সতর্ক করা, তোমাদের কাজ মেনে নেওয়া। যদি না মেনে নাও, গাদ্দারি করো, মাস্তানি করো, জুলুম করো মানুষের উপর, অচিরেই জুলুমের ঠিকানা কি হয় তুমি সময় মতন টের পাইবা। ঠিক কিনা? সময় মতন টের পাইবা। অত্যাচার জুলুম কেউ করে টিকে নাই, কেউ টিকে নাই। ফেরাউন টিকে নাই, নমরুদ টিকে নাই, কারুন টিকে নাই, হামান টিকে নাই, সাদ্দাত টিকে নাই। পৃথিবীর কোন জালেম চিরস্থায়ীভাবে জুলুম করতে পারে নাই। যার যেদিন সময় শেষ, সেদিন দুনিয়া থেকে সে চলে যাইতে হয়েছে। ঠিক কিনা বলে?
জালেম যত বড়, আল্লাহর শাস্তি তত আর অন্যরকম, আশ্চর্য রকম শাস্তি। ফেরাউন 450 বছর জুলুম করছে, আল্লাহ নীল নদের মধ্যে চুবাইয়া মারছে, ঠিক কিনা? নমরুদ গোটা পৃথিবী শাসন করছে, আল্লাহকে হত্যা করতে চাইছে, আল্লাহর বিরুদ্ধে লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধ ঘোষণা করছে, খোলা মাঠে সৈন্য নিয়ে আসছে। আল্লাহ আসমান থেকে কোটি কোটি মূষা পাঠাইয়া দিছে, সমস্ত মূষাগুলো নমরুদের সমস্ত বাহিনীকে খাইয়া পুরা শরীরটাকে কঙ্কাল বানায় রাখছে। 40 বছর পর্যন্ত ওই সৈন্যগুলো কঙ্কাল হইয়া দাঁড়াইয়াছিল ইব্রত হিসাবে, উদাহরণ হিসাবে। আর নমরুদের নাকের মধ্যে একটা ল্যাংড়া মশা ঢুকছে। 40 বছর পর্যন্ত নমরুদ সেই মশার কামড় সহ্য কইরা একদিন নিজের মাথায় নিজে বাড়ি দিয়া, মানুষ দিয়া মারাইয়া নিজে শেষ হয়ে গেছে। জালেম যত বড়, শাস্তি তত ক্ষুদ্র হয়, কিন্তু জালেম টিকতে পারে না। আরে আবু জেহেল জুলুম করছে আমার নবীর উপর, আমার রাসূলের উপর। আমাদের প্রিয় নবীর গলার মধ্যে গামছা লাগাইয়া টানছে, ঘাড়ের মধ্যে নামাজের সময় নারী বুড়ি চাপাইয়া দিছে, কিন্তু টিকতে পারে নাই। বদরের ময়দানে ছোট্ট 2 জন সাহাবী মুআজ 2 ভাই মিলে এই লম্বা বেটাটাকে মাটির মধ্যে ফালাইয়া গলার মধ্যে জবাই করে দিছে। জালেম যত বড়, শাস্তি তত ক্ষুদ্র, ঠিক কিনা বলেন? আব্রাহা হাতির বাহিনী নিয়ে আসছে, বিশাল বাহিনী নিয়ে আসছে, কিন্তু টিকতে পারে নাই। আল্লাহ ক্ষুদ্র পাখি পাঠিয়ে দিছে, পাখির মুখের মধ্যে জাহান্নামের কতগুলো ছোট ছোট পাথর দিয়ে দিছে। ওই পাথর যেদিক দিয়ে ঢুকছে আরেক দিক দিয়ে বাহির হয়ে গেছে, মাথা দিয়ে ঢুকছে জায়গা মতন জায়গা দিয়ে বাহির হয়ে গেছে। আব্রাহার বাহিনী শেষ হয়ে গেছে, টিকতে পারে নাই। আল্লাহর সামনে কোনো জালেম কোনোদিন টিকতে পারে নাই। ইংরেজরা পুরো 200 বছর পর্যন্ত এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ মিল্লা গোটা ভারতীয় উপমহাদেশের উপর জুলুম করছে। পুরো 200 বছর পরে ভেঙে যাইতে হয়েছে। গত 15 বছর যারা স্বৈরাচার ছিল, জুলুম করছে, আয়নাঘর বানাইছে, উলামায়ে কেরামকে হাত করা পড়াইছে, আজকে তারাও টিকে নাই, তারাও ভাগতে হয়েছে, কেউ জেলখানায় বন্দী হয়ে আছে, ঠিক কিনা বলে? জুলুম করে জমিনে কেউ টিকতে পারে না, কেউ পারে না। ভবিষ্যতে কেউ করলেও টিকতে পারতো না। সবার জন্য একই কথা বলেন। জুলুম করে কেউ টিকতে পারে নাই। ব্যক্তিগত জুলুম করলে ব্যক্তিগতভাবে শাস্তি আসে। পারিবারিক পরিবারের উপর জুলুম করলে, মা বাবার মনে কষ্ট দিলে ওইভাবেই শাস্তি আসে। সমাজের মানুষের ক্ষতি করলে আল্লাহর ফয়সালা এসে যায়। রাষ্ট্রের উপর জুলুম করলে ফয়সালাটা বড় আকারে আসে, ঠিকই না বলে? তবে একটু সময় নেই। এই জন্য আবার ভাই, আমাদের নফসের উপর জুলুম মানে আমাদের গুনাহগুলো। 30 বছর ধরে ঘরের মধ্যে রঙিন টেলিভিশনে সবাই মিল্লা নর্তকীর নাচ দেখি, সিনেমা দেখি, নাটক দেখি, মেয়েও দেখে, ছেলেরাও দেখে, বিবিও দেখে, আপনিও দেখেন, সবাই মিল্লা দেখতেছেন। আর সপ্তাহে একবার শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায় করলেন, পুরা সপ্তাহ নামাজের খবর নাই। আপনি ভাবছেন আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। হ্যাঁ, মসজিদে যখন টাকার প্রয়োজন হয় কিছু টাকা দান সদকা করেন, আপনি ভাবছেন আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। না ভাই না, অল্প একটু ইসলাম মেনে পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার মুমিন বান্দা, ইসলামে যদি ঢুকতে চাও পরিপূর্ণভাবে প্রবেশ করো। একটা মানবা একটা ছাড়বা, এটার নাম পরিপূর্ণ মুসলমান না। আল্লাহ আরো বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস শয়তানের কোনো কাজের অনুসরণ কইরো না, কোনো কাজ মাইনো না। যদি মানো তুমি শেষ হয়ে যাবা। এজন্য ইসলাম মানলে পরিপূর্ণভাবে মানেন, পরিপূর্ণভাবে মানেন। 30 বছর বয়স হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, বিয়ে করে ফেলছেন, ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা সব আছে। এখন আর কার জন্য, কাকে দেখানোর জন্য দাড়িগুলো কামান? কার জন্য? কি দরকার এগুলো কামানোর? কি সুন্দরটা লাগে আমাদেরকে, কি খারাপটা লাগে আমরা যে দাড়ি রাখি? কেন কামান? কি দরকার দাড়ি কামানোর? না কামাইলে কি হয়? মুসলমান দাড়ি না কামাইলে যুক্তি দেখান কেন? হুজুর কি হয়েছে, এটা কি ফরজ নাকি? এটা তো শয়তানি যুক্তি মিয়া। রাসূল বলল, ইয়াফাউল লিহইয়া বাসসুশ শারিব, দাড়িকে লম্বা করো, মুসকে খাটো করো, রাসূলের হাদিস। যুক্তি দেখান কেন? মানলে মানেন, না মানলে নাই। যুক্তি দেখায়েন না। যুক্তি দেখাইলে ঈমান থাকে না। না মানলে অনুতপ্ত হবেন যে অন্যায় করতেছি। যুক্তি দেখাইলে ঈমান থাকে না। বিশ্বাস না হলে উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন। ইসলামের কোনো কাজের উপর যুক্তি দেখাইতে নাই, গাদ্দারি করতে নাই, অহংকার করতে নাই, পাল্টা কথা বলতে নাই। এগুলো ভালো ইমানদারের কাজ না, এগুলো বেঈমানের কাজ। যুক্তি দেখায়েন না। অন্যায় করছেন স্বীকার করেন, তওবা করলে আল্লাহ তাআলা পাহাড় সমান গুনাহ মাফ করে দেয়। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর খালি জায়গা পরিমাণ গুনাহ মাফ করে দেয়। লা তাকনাতু বির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তওবা করে নেন, গাদ্দারি করেন না, ঘাড় ফিরাইয়া কথা বলেন না, মাস্তানি দেখায়েন না। এই মাস্তানির দেহটা বেশি দিন স্থায়ী থাকবে না। 40 বছর হইলেই এটা দুর্বল হয়ে যায়, বটে যায়।
বহু রাজা বাচ্চা বটে গেছে, বিছনায় পড়ে গেছে, খবর নিয়ে দেখেন। অনেক ক্ষমতা ছিল, এখন নাই। ক্ষমতা বেশি দিন থাকে না, প্রত্যেকের ক্ষমতাই শেষ হয়ে যায়। এজন্য আল্লাহর জমিন, এটা জমিনটা আল্লাহর, এটা আল্লাহ বানাইছে, এটা আল্লাহ আপনাকে ভাড়াটিয়া হিসেবে পাঠাইছে, এটা আপনাকে ভাড়া দিছে, ভাড়া। অল্প কয়েকদিন পরে যেদিন সময় শেষ হবে, এই জমিন থেকে এই জমিনের তলের দেশে চলে যেতে হবে, 3 হাত নিচে যাইতে হবে। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সূরা হজের মধ্যে বলছে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় কর। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের দিনের কম্পন এটা মহাকম্পন হবে। আজকে তো ভূমিকম্প আসলে একটু নড়াচড়া হয়, সবাই মিলে দৌড়ে আসে, আবার ঘরে গিয়ে টিভি দেখেন। কিন্তু সেদিনের কম্পনটা এরকম দুর্বল হবে না, গোটা পৃথিবী একসাথে নড়বে কিয়ামতের দিন। মানুষ অবাক হয়ে বলবে, অবাক হয়ে বলবে, কি হইতেছে, কি হইতেছে। অকালাল ইনসানু মা লাহা, সবাই বলা বলি করবে, কি হইতেছে, কি হইতেছে মানে শেষ, পৃথিবীর হায়াত শেষ। ইজা সামাউন ফাতারাত, সেদিন আসমানটা ভেঙে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো খসে খসে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মধ্যে উর্মিমালা সৃষ্টি হবে, সাগর লাফাইতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, গোটা পৃথিবীর হাজার বছরের পুরাতন কবরগুলো এরকম 2 ভাগ হয়ে যাবে। কঙ্কালগুলো জোড়া লাইগা, মানুষগুলো দাঁড়িয়ে যাবে হিসাবের জন্য, কিয়ামতের মাঠে দাঁড়ানোর জন্য সবাইকে আল্লাহ তাআলা জীবিত করবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আল্লাহ তাআলা জানিয়ে দিবেন বান্দাদেরকে কে কি করছে, সব জানবে। বন্ধুর সাথে কোথায় কোথায় মদ গিলছে, জিনা ব্যভিচার করছে, নারীর পিছনে সময় দিছে, রাতভর কারা কারা মোবাইল দিয়ে নর্তকীর নাচ দেখছে, খারাপ খারাপ দৃশ্য দেখছে, সব কিছু সেদিন আল্লাহর সামনে বলে দেওয়া হবে। সেদিন বুঝবেন আল্লাহ কি জিনিস, আল্লাহর ধরা কি জিনিস। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধর ধর ওই পাপিষ্ঠ বান্দাকে, বেঁধে ফেল, টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দে। এর প্রতি আমার কোনো মায়া নাই, একে ফেলে দে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, সে আমার কোরআনের আয়াতকে মানে নাই। উলামায়ে কেরাম বলছে সে বিশ্বাস করে নাই। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি এক কিতাবের মধ্যে তার আমলনামার খাতার মধ্যে সব লেখা রাখছিলাম। সে মনে করছে এমনি, তার এমনি পাঠাইছি আমি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাব খাইতে দে তাকে, 1 ফুট আযাব কমানো হবে না। চিৎকার করুক সে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, প্রথম জাহান্নামে ফেলানোর সাথে সাথে কলিজাটা শুদ্ধা বুনা হয়ে যাবে। দুনিয়ার আগুন লাগলো, ওই যে টিকটকার একটা আগুন নিয়ে দুষ্টামি করতে যাইয়া শরীর জ্বালায় ফেলছে, পুরা শরীর কিন্তু পড়ে নাই, অল্প দূর ফুটছে, যে দূরে ফুটছে মনে করেন কয় পার্সেন্ট জানি ফুটছে। কিন্তু জাহান্নামের আগুনে যখন ছেড়ে দেওয়া হবে, পড়ার সাথে সাথে, পড়ার সাথে সাথে কলিজার বুনা হইয়া পুরা শরীরটা একদম কয়লা হয়ে যাবে, আবার জীবিত হবে, আবার কষ্ট হবে। অনেকে মনে করে এগুলো বাজে কথা, আর হুজুর এগুলো কইয়া টাকা খায়। নাউজুবিল্লাহ, কোরআনের কথা মিথ্যা, তুমি না মুসলমান, কোরআনের কোন কথা কেমনি মিথ্যা হবে? এগুলো বাজে কথা, এগুলো সময় নষ্ট করা। আফসোস আফসোস, আধুনিকতার নামে, ফ্যাশনের নামে, দুনিয়ার নামে সবাই ডুবে গেছি। হাজারো নারী আজকে আপনি দেখেন, এখান থেকে হাঁটা শুরু করেন কান্দিপাড় পর্যন্ত, হাজারো নারীর পোশাক দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়। মুসলমান নারী এমন হয়, এরা তো ফাতেমার সাথে দাঁড়াবে, জান্নাতে যাবে। মুসলমান নারী এমন হওয়ার কথা ছিল। বড়ই আফসোস, বড়ই আফসোস, বড়ই আফসোস। হক কথাগুলো কেউ স্পষ্ট করে বলতে চায় না। এভাবেই যদি চলে, উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবে, তোমার দায়িত্ব কি ছিল, তুমি বললা না কেন? তুমি বলে দেখতা, মানুষ না মানুক আর না মানুক, তুমি বলে দেখতা, হয়তো মানতো তো কয়েকজন। রাসূল কি বলে নাই? মক্কায় কি রাসূল বলে নাই? মায়ের খেয়েছে বলা বন্ধ করছে? বন্ধ করে নাই। এই জন্য বলে যেতে হবে, বলে যেতে হবে। যাই হোক আমার ভাই, সময় নষ্ট হয়ে যাইতেছে। যেই সূরা থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি, শুরু করতে পারতেছি না। আল্লাহ, সূরাতুল আসর, কোরআনে কারীমের 103 নম্বর সূরা। আসর শব্দের অর্থ কি বলছিলাম? সময়ের কসম। আল্লাহ তাআলা সময়ের কসম করছেন। এই সূরাটা সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন, বিখ্যাত যে ইমাম, 4 মাযহাবের ইমাম, ইমামে শাফিঈ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছে, যদি কোনো মুমিন মুসলমান শুধু সূরা আসরটা মনোযোগ দিয়ে পড়ে আর অনুবাদটা পড়ে, ব্যাখ্যাটা পড়ে, খুব চিন্তা করে, তার জন্য কোরআনে কারীমের আর কোনো সূরার দরকার নাই, এক সূরাই তার হেদায়েতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ সূরা। সাহাবায়ে কেরামের কেউ কেউ পরস্পর যখন দেখা হইতো, এক সাহাবী আরেক সাহাবীর কাছে সূরা আসরটা তেলাওয়াত করে শোনাইতো।
একজন বলতো একজন শুনতো, আবার আরেকজন বলতো একজন শুনতো। তারা এত গুরুত্ব দিত এই সূরাকে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উনি বলছে, আমি সূরা আসরের তাফসিরটা বুঝতে পারছি এভাবে। আমি একদিন বাজারে গেছিলাম, কথা মনোযোগ দিয়ে শুনেন, বাজারে গেছিলাম, বাজারে যাইয়া দেখি এক বরফ বিক্রেতা বড় বরফের চাকা নিয়ে বসে আছে আর চিৎকার করতেছে। চিৎকার করে বলতেছে, কে নিবা বরফ, তাড়াতাড়ি আসো, দাম কমায় দেবো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। কারণ সে দেখতেছে তার বরফ গলে যাইতেছে, দিন শেষে সন্ধ্যা হয়ে যাইতেছে, আজকে বরফ বিক্রি হইতেছে না, সে তো পুরা পুঁজিটাই লস খাবে, এজন্য চিৎকার করতেছে, যে দূর লাভ পায় অথবা পুঁজিটা পাইলো সেটা বিক্রি করে দিবে। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আমি সেদিন বরফ বিক্রেতার সময়ের অবস্থা দেখা, সে যে তাড়াহুড়া করতেছে, চিৎকার করতেছে, কেউ না কেউ তার এটা কিনা নেক, গরিব মানুষ চিৎকার করতেছে, তার এটা দেখা বুঝছি সময় কত দামি জিনিস। আর এই সূরার গুরুত্ব আমার বুঝে আসছে, কথা বুঝতেছে? মূলত এই সূরার শানের নজুলটা কি? আমার ভাইয়েরা শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? আল্লাহ রাসূলের সবচাইতে কাছের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে পথ চলতেছিলেন। উনার সাথে উনার ইসলাম গ্রহণ করার আগের একজন কাফের বন্ধুর সাথে দেখা হয়েছে। এখন তো আর বন্ধু নাই, আগে বন্ধুত্ব ছিল, ব্যবসায়িক লেনদেন ছিল, সম্পর্ক ছিল। ওই বন্ধু ইমাম কথা বলছে না বাবা, ওই বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু বকর, তুমি তো মুহাম্মদের ফাঁদে পড়ে ইসলাম গ্রহণ করে বড় লস খাইছো, বড় লস খাইছো, তুমি ধরা খাইছো, তুমি তোমার সম্পদ সব মুহাম্মদের কথা শুনে সব দিয়ে দিতেছ, তুমি হাবশী গোলাম বেলালকে মুক্ত করলা 10,000 দিনার দিয়া, তোমার কি লাভ হইল? তুমি গোলাম মুক্ত করতেছ, ইসলামের জন্য দান করতেছ, অনেকের খাবারের ব্যবস্থা করতেছ, সব তো দিয়ে দিতেছ, লাভ তো আসতেছে না। তুমি তো এমন জায়গায় টাকা খরচ করা দরকার ছিল যেখান থেকে লাভ আসে, কথা বোঝেন নাই? তুমি পুরাই ধরা খাইতেছ, কি একটা ইসলামের মধ্যে ঢুকছ, দিন দিন সব হারাইতেছ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার আগের এক বন্ধু এটা রাস্তার মধ্যে একদিন বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলে নাই, বলছে আমি আল্লাহর জন্যই দিচ্ছি, এ কথা বলে চলে আসছে। ঠিক এর পরপরই, এই ঘটনার পরপরই আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে বলতেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। চারটা জিনিস যাদের মধ্যে আছে তারা ছাড়া সবাই ক্ষতির মধ্যে। চারটা গুণ আবু বকর সিদ্দিকের মধ্যে আছে, একটু আয়াতের অনুবাদটা পড়লেই বুঝবেন। এজন্য আবু বকর যদিও দান করে সব দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য, তিনি ক্ষতির মধ্যে না। আমার ভাইয়ের আল্লাহ বলতেছেন সময়ের কসম করে, দামি এক জিনিসের কসম করে আল্লাহ বলতেছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। যদি চারটা গুণ না থাকে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চারটা গুণ একটা একটা করে বলছেন। এক নম্বরে রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান আছে তারা ক্ষতির মধ্যে নাই। ঈমানদার গরিব হোক, ছোট্ট করে ঘর থাকুক, কিচ্ছু না থাকুক, বাড়ি ঘর, টাকা পয়সা না থাকুক, দীর্ঘদিন অসুস্থ থাকুক, কলিজার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, রাসূলের প্রতি বিশ্বাস থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, আল্লাহ তাআলা দয়া করে মাফ করে অবশ্যই একদিন না একদিন তাকে জান্নাত দিবেই দিবে। আমার ভাই, এটা এমন নিয়ামতে ভরা জান্নাত যেখানে সবাই যেতে চায়, এটা বড় সুন্দর। সূরা ওয়াকিয়া আল্লাহ বলছেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, ইমানদাররা যেই জান্নাতের মধ্যে ঢুকবে সেই জান্নাতের মধ্যে ইমানদারদেরকে স্বর্ণমুক্তা খচিত দামি চেয়ারে বসানো হবে। সুবহানাল্লাহ পড়ে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, তারা এরকম চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসবে মুক্তভাবে, কোনো চিন্তা ছাড়া, কোনো চাকরির টেনশন নাই, ব্যবসার টেনশন নাই, তাড়াহুড়া নাই, বাথরুমের কোনো টেনশন নাই, খাবারের কোনো টেনশন নাই, কোনো বিপদ নাই, কোনো টেনশন কিছুই নাই, শুধু শান্তি আর হাসি খুশি একটা চেয়ার হয়ে বসবে, একটা চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসবে খুশির সাথে। আল্লাহ বলেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন, কিশোর ছেলেরা, অল্প বয়সী ছেলেরা জান্নাতের শরাবের পিয়ালা নিয়ে জান্নাতি বান্দার ডানে বামে ঘুরে বলবে কিছু খাবেন নাকি, জান্নাতের শরবত খাবেন নাকি। আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছেন শরাব শব্দের অর্থ তো মদ। বান্দা তুমি কি মনে করছো দুনিয়ার মদ যেটা খাইলে মানুষ পাতাল হয়ে যায়,
বউকে মা বলে, মাকে বউ বলে, মাথা ঠিক থাকে না। আল্লাহ বলেন না রে বান্দা না, আমার জান্নাতের শরাব দুনিয়ার মদের মতন এরকম বাজে জিনিস না, ফালতু না, এরকম হারাম জিনিস না। জান্নাতের শরাব বড় মজাদার, প্রতি ঢুকে ঢুকে নতুন করে স্বাদ লাগবে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। ও বান্দা, ঈমান ঠিক করো, আমল ঠিক করো, যদি জান্নাতে আসতে পারো এমন শরাব খাইবা যেটা খাইলে মাথাও ঘুরবে না, মাতালো হবে না। সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ বলেন বান্দা, দুনিয়াতে টাকার অভাবে ঠিক মতন ফল কিনতে পারো নাই, টাকা ছিল না পকেটে, হালাল ইনকাম করছো, কষ্ট করে চলছো, অবৈধ পথে যাও নাই, কম টাকা দিয়া অল্প অল্প ফল কিনে খাইছো। ও বান্দা, একবার ঈমান আমল ঠিক করে, নামাজ রোজা ঠিক করে জান্নাতে আসো। এমন এমন ফল আছে যেগুলো খাইয়া শেষ করতে পারবা না, এমন সুন্দর সুন্দর ফল একটার পর একটা তোমাকে দেওয়া হবে। এক একটা কামড় দিবা, এক একটা কামড়ের মধ্যে এক এক রকমের মজা অনুভব করবা। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন ও বান্দা, দুনিয়ায় তুমি গোশত কিনে খাইতে পারো নাই, কুরবানির সময় ছাড়া অন্য সময় বেশি করে গোশত খাইতে পারো নাই, টাকা ছিল না। একবার জান্নাতে এসে দেখো, আমার জান্নাতে কোনো রকমের গোশতের অভাব নাই। দুনিয়াতে হরিণের গোশত খেতে চাইছো, কোনোদিন খাইতে পারো নাই, জান্নাতে আইসা দেখো কত রকমের গোশত লাগবে, সব আছে। কিন্তু এর জন্য অনেক কষ্ট করতে হবে, নামাজ ধরতে হবে, গুনাহ ছাড়তে হবে। যুবক ভাইয়েরা, আজকে যারা মোবাইলের মাধ্যমে দিনরাত টিকটক দেখেন, খারাপ খারাপ দৃশ্যগুলো দেখেন, নারীর দৃশ্য দেখেন, আপনারা যদি এগুলো ছেড়ে দিতে পারেন, রাস্তা দিয়ে বেগানা নারী দেখা যদি ছেড়ে দিতে পারেন, চরিত্রটাকে যদি নবী ইউসুফের মতন সুন্দর করতে পারেন, যে ওই নবী ইউসুফকে জুলাইখা নির্জন কামরায় ডাকছিল, নবী ইউসুফ বলছিল ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায় ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জালেমরা সফল হয় না, আল্লাহ আমাকে সুন্দর আশ্রয় দিয়েছে, আমি জিনা করতে পারি না। তুমিও যদি এরকম প্রেম ভালোবাসা নামক অবৈধ কাজ থেকে বেঁচে থাকতে পারো, আর যুবক যারা আছেন, প্রাপ্তবয়স্ক যারা, বিবাহিত যারা, পরক্রিয়া নামক এই অসৎ কাজ থেকে যদি বিরত থাকতে পারেন, হালাল স্ত্রী নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন, হারাম সমস্ত জিনা ব্যভিচার ছেড়ে দিতে পারেন, সমস্ত অন্যায় ছাড়তে পারেন, আল্লাহ আপনার জন্য বড় চমৎকার হুর রেখে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলছেন ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। ডাগর ডাগর চোখওয়ালা হুর, যেন মুক্তার দানার মতো। লাম ইয়াতুমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জিন ইনসান কেউ তাদেরকে টাচ করে নাই, অনেক সুন্দরী। আপনি শুনছেন 70টা দিবে আল্লাহ তাআলা, না ভাই না, 70 মানে সংখ্যাধিক্য বোঝায়। 70 মানে গুন্না গুন্না 70টা দিয়ে আল্লাহর কাছে আর নাই, এমন না। 70 দিয়া বেশি বোঝানো হয়েছে। বান্দার আমল অনুযায়ী আল্লাহ তাআলা কাউকে 700 দিবে হুর, কাউকে দিবে 7000, কাউকে 70000, কাউকে 70 কোটি দিবে। আজকে হয়তো বিশ্বাস হবে না, সেদিন দেখবেন দিবেই দিবে। এজন্য আমার ভাই, গুনাহ ছেড়ে দেন। দুনিয়ার হাজার মানুষ গুনাহ করুক, শহর অঞ্চল গুনাহ করবে, হুজুরও পরিস্থিতি ভালো না, এগুলো বললে লাভ হবে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, গোটা পৃথিবীর সবাই যদি গুনাহে ডুবে থাকে, তুমি কষ্ট করে দাঁত কামড় দিয়া যদি ইসলামের উপর অটল থাকো, মজবুত থাকো, তাইলে তুমি একাই জান্নাতে যাইবা, সবাই জাহান্নামে যাবে। বিখ্যাত বুজুর্গ হাসান বসরির কথা এটা। আর হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যদি গোটা পৃথিবীর সবাই নেক আমল করে, তুমি একা গুনাহ করো, তাহলে তুমি একাই জাহান্নামে যাইবা, সবাই জান্নাতে যাবে। এজন্য আমার ভাই, কে দিন মানলো কে মানলো না আপনার দেখার দরকার নাই, আপনি মেনে দেখেন, আল্লাহর কথা মেনে নেন, বিশ্বাস করে নেন। কবরের দিন থেকে, মৃত্যুর দিন থেকেই দেখবেন মজা আর মজা। মৃত্যুর দিনে দেখবেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বলা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিআই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে পরিচ্ছন্ন আত্মা, পরিষ্কার আত্মা, কলবটাকে আল্লাহর জন্য জিকিরে ফিকিরে পরিষ্কার রাখছো, গুনাহমুক্ত রাখছো। হে পরিচ্ছন্ন আত্মা, ইরজিআই, ফিরে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, খুশি খুশি মনে, ভয়ের কোনো কিছু নাই, মৃত্যু হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বান্দা হয়ে ফিরে আসো, জান্নাতের দিকে আসো। সেদিন দেখবেন, সেদিন থেকে কি মজা। আরেক জায়গায় আছে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলা হবে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আসমান থেকে 2 জন ফেরেশতা জান্নাতের সুসংবাদ আপনাকে দিয়ে দিবে। যেদিন মরণ, সেদিন থেকে জান্নাত শুরু হয়ে যাবে। কি ভাই, কথাগুলো কি সত্যি না মিথ্যা? আল্লাহ কি মিথ্যা বলে? আল্লাহ বলছে ওয়াদাল্লাহি হাক্কা, আমি যা বলি তা সত্য বলি। ওয়া হুয়াল আজিজুল হাকিম, আমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
আমি না আসমান বানাইলাম, আমি না জমিন বানাইলাম, আমি না পাহাড় বানাইলাম, আমি না সাগর বানাইছি, আমি সব কিছু বানিয়েছি। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসগুলো আমি বানাইছি, তোমাকে আমি বানিয়েছি, তোমার শরীরের মধ্যে রক্ত চলাচল আমি করাই, তোমাকে জীবন হায়াত এগুলো সব আমি দিয়েছি, রিজিকের ব্যবস্থা আমি করতেছি, সব কিছুর মালিক আমি। আমি শুধু তোমার কাছে বিনিময়ে 5 ওয়াক্ত নামাজ চাইছি। ও বান্দা, তুমি কেন এত নাফরমান? 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো না? ফজরের নামাজ তোমার সাথে কি দুশ্মনী করলো? কেন তুমি ফজরের নামাজের সময় ঘুমায় থাকো? দুনিয়ার সব কাজে তোমার সময় আছে, রাতে 3টা পর্যন্ত খেলা দেখতে পারো, রাত ভর তুমি টিভিতে সব দেখতে পারো, কিন্তু আল্লাহর জন্য 2টা রাকাত 4টা রাকাত নামাজ পড়তে পারো। কেন? মোবাইলে এলান দিয়ে রাখলে কি হয় না? আল্লাহ ওয়ালাদের তো এলান দিতে হয় না, অটোমেটিক এমনিই ঘুম ভাঙে। তারা তো রাতভর গুনাহ করে না, রাতের প্রথম দিকে ঘুমায়া যায়, ফজরের চিন্তা থাকে, ঠিক কিনা বলে আমার ভাই? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতির মধ্যে না যাদের ঈমান আছে। যাদের কি আছে? এখন বলেন তো আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন। আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান ছিল কি ছিল না? ওই যে উনাকে যে বলছে যে উনি ক্ষতির মধ্যে পড়ে গেছে, সব দিয়ে দিতেছে আল্লাহর জন্য, ওর কথা কি ঠিক নাকি আল্লাহর কথা ঠিক? আবু বকরের ঈমান আছে, ওই ব্যক্তির ঈমান নাই, তাইলে পুরোটাই সে ক্ষতির মধ্যে আছে। তার টাকা দুনিয়া পর্যন্ত, মৃত্যুর পরে আর টাকার কোনো গ্যারান্টি নাই, টাকা শেষ, সে চলে যাবে, টাকা থেকে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাই, ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন, ঈমান শক্ত করেন, বিশ্বাসকে নড়বড় করেন না। মনে রাখবেন, সুখে থাকলেও আল্লাহ, দুঃখে থাকলেও আল্লাহ। আপনি যদি একবারে 5 তলা বাড়ি হয়ে গেছে আপনার, খুব সুন্দর বাগান বাড়ি আপনার, এটার মধ্যে খুব আরাম করে ঘুমান, কিন্তু মৃত্যু যেদিন হবে বাঁচতে পারবেন না। জাআত সাকরাতুল মাউত বিল হক, সাকরাতুল মাউত, আজরাইল অবশ্যই আপনার সামনে আসবে, এটা সত্য। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না, আপনিও পারবেন না। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকিকুম, আল্লাহ বলেন বান্দা, যতই তুমি মরণ থেকে পলাইতে চাও, পালাইতে যতই চাও তুমি, লাভ হবে না, তোমার সাথে মরণ সাক্ষাৎ করবে। হয়তো টাকের চাক্কার নিচে, অথবা পানির নিচে, অথবা আগুনের মধ্যে, অথবা ঘুমের মধ্যে, অথবা স্ট্রোক করে, অথবা 5 বছর বিছনায় কষ্ট করে, কষ্ট পাইতে পাইতে একদিন মরে যাবা। মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দাদা আগে আসে, ছেলে এর পরে আসে, নাতি এর পরে আসে, কিন্তু যাওয়ার সময় নাতি আগে যায় না, ছেলে আগে যায় না, বাবা থেকে যায়, দাদা থেকে যায়। সুতরাং এটা মনে করেন না যে এখন মাত্র 30 বছর বয়স, 20 বছর বয়স যুবকরা ভাবতে পারে যে পরে ভালো হবো, ওই দাদাদের মতো বুড়া বয়সে ভালো হবো, শেষ বয়সে একটু নামাজ টামাজ পড়বো, এখন যা একটু ফুর্তি করে নেই, এখন যদি দাড়ি রেখে দেই, এখন যদি নামাজ ধরে ফেলি, গার্লফ্রেন্ড ছুটে যাবে, বান্ধবী ছুটে যাবে, বউ বাপের বাড়ি চলে যাবে। না না ভাইয়া না, এরকম ভাবার সুযোগ নেই। সিদ্ধান্ত এখন থেকে নিতে হবে, এখন থেকে, আজকে থেকে নিতে হবে। মাহফিলগুলো করা হয় এজন্য, আজকে থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আল্লাহ বলছেন ওয়ামিলুস সালিহাত, তারাও ক্ষতি থেকে মুক্ত যারা নেকামল করবে। তো নেকামল কি? নেকামল মানে শুক্রবার 2 রাকাত নামাজ না। আমার ভাই সূরা হাদীদটা পড়ে দেখেন, সূরা হাদীদের একটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলতেছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। ও মুমিন বান্দা, এখনো কি সময় হয় নাই? এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে কলিজাটাকে নরম করার? ওয়া মা নাযালা মিনাল হক, অথচ সব রকমের সত্য তোমার সামনে, সব কথা তোমার সামনে, হালাল হারাম সব তুমি জানো, কোরআন তোমার সামনে। আমার ভাই, এই একটা মাত্র আয়াত শুনে কত ব্যক্তি ভালো হয়ে গেছে। 36 বছর পর্যন্ত মদ খাইতো, গান গাইতো, নাচ গানের অনুষ্ঠানে ডুবে থাকতো, এরকম ব্যক্তি ভালো হইয়া যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, ওনার একটা একতারা ছিল, এটা বাজাইতো, মদ খাইতো, নারী নিয়ে আড্ডা দিত, বন্ধু নিয়ে আড্ডা দিত, 36 বছর পর্যন্ত বয়স হয়ে গেছে, গুনাহের মধ্যে ডুবেছে। একদিন হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা কারামতের মাধ্যমে হেদায়েত দিবেন, যেই একতারাটা উনি বাজাইতেন, একদিন দেখলে এটা বাজে না। আশ্চর্যভাবে একটা কোরআনের আয়াত ওনার কানের মধ্যে বাজে, কে যেন ওনার কানে কানে বলতেছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মনে হয় যেন কে যেন ওনার কানে কানে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এখনো কি তোমার সময় হয় নাই আল্লাহর কাছে ফিরে যাওয়ার? এখনো কি সময় হয় নাই গুনাহ ছেড়ে দেওয়ার? এখনো কি সময় হয় নাই আল্লাহর ভয়ে কলিজাটা নরম করার? উনি ভয়ে কেঁপে উঠছে, কে আমার কানে এগুলো বললো? সাথে সাথে মদের যত পেয়ালা সব ভেঙে ফেলছে, বোতল ভেঙে ফেলছে, সমস্ত গান বাজনার সরঞ্জাম ভাঙ্গা আল্লাহর জন্য তওবা করে মক্কা চলে গেছে। আল্লাহর ঘরের কাছে গিয়ে ইচ্ছা মতন তওবা করে কান্না
গুনাহ করছে, বাকি জীবন আর গুনাহ করে নাই, ঈমান আমল সব অর্জন করছে, ইলম অর্জন করছে, বড় আলেমও হয়েছে, মুহাদ্দিস হয়েছে, আল্লাহর ওলি হয়ে গেছে, হাজার হাজার মানুষ উনার কাছে গিয়া উনার কথা শুনে হেদায়েত পাইছে। ফুজাইল ইবনে আয়াজ ডাকাত ছিল, 40-45 বছর পর্যন্ত ডাকাতি করছে। একজন বান্ধবী ছিল যাকে ডাকাতির স্বর্ণ গয়নাগুলো দিয়ে খুশি করত। একদিন বান্ধবীর কাছে যাইতেছিল, পথের মধ্যে রাতের গভীরে কোন একটা বাড়ির থেকে কে যেন এই আয়াতটা পড়তেছিল, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ফুজাইল ইবনে আয়াজ, আর কতদিন ডাকাতি করবা, আর কতদিন জিনা করবা? মরণ তো খুব সামনে, ছেড়ে দাও ডাকাতি, ছেড়ে দাও গুনাহ, কে যেন কানে কানে বলতেছে। সেদিন থেকে ফুজাইল ইবনে আয়াজ আর গুনাহ করে নাই, আর সেদিন আর জিনার দিকে যায় নাই, আর কাউকে ডাকাতি করে নাই। উনিও মক্কায় চলে গেছে, আল্লাহর ঘরের কাছে গিয়ে বাকি জীবন তওবা করে কাঁদছে, উনারও হাজার হাজার মুরিদ হয়ে গেছে। আমি আপনাকে পীর হওয়ার জন্য, দরবার সাজানোর জন্য বলতেছি না, আপনি ব্যক্তিগতভাবে আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর ওলির খাতার মধ্যে আপনার নাম ওঠান, এটা বলতেছি। কথা বোঝেন না? এজন্য ভাই, সময় থাকতে শুধরাইতে হবে, সময় চলে গেলে শুধরানোর কোনো সুযোগ নাই, সময় চলে গেলে শুধরানো যায় না। একজন বিখ্যাত বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাড়ির ছাদের মধ্যে নারী নিয়া, মদ নিয়া তিনি আনন্দ করতেছে। রাতের বেলা বিশাল বড় বাদশাহ, সম্পদের অভাব নয়, উনার বিশাল বড় অট্টালিকা, এটার ছাদের মধ্যে আনন্দ করতেছে। আল্লাহর হুকুমে উনাকে আল্লাহ তাআলা পরিবর্তন করাবেন, হেদায়েত দিবেন ওই বাদশাকে। কে যেন একজন ছাদের উপর আইসা কি যেন তালাশ করে। ইব্রাহিম ইবনে আদহাম বলে, কি খুঁজতেছ? সে বলে, আমার ঘোড়া হারায় গেছে, ঘোড়াটা খুঁজতেছি। বাদশাহ ধমক দিয়ে বলে, এখানে কি ঘোড়া থাকার কথা নাকি? এখানে ঘোড়া আসে কেমনে আবার? এখানে ঘোড়া কোত্থেকে পাইলা, পাগল কোথাকার? ওই ব্যক্তি তখন জবাব দেয়, ও বাদশাহ, ও ইব্রাহিম ইবনে আদহাম, শুনেন, যদি এই বিশাল বড় বাড়ির ছাদের উপরে ঘোড়া না থাকতে পারে, তাইলে এই মদের পেয়ালার মধ্যে, নারীর মধ্যে আল্লাহ কিভাবে থাকে, আখিরাত কিভাবে থাকে, জান্নাত কেমনে থাকে? সাথে সাথে ইব্রাহিম ইবনে আদহামের কলিজা মোচড় দিয়ে উঠছে। কথাটা কি বললো? উনি দৌড়ে গিয়ে তওবা করে নিছে, আর জীবনে মদ খাই নাই, গুনাহ করে না। ওনার পরিবর্তনের আরেকটা কাহিনী হচ্ছে, উনি বিছানার মধ্যে একদিন দেখলেন একটা নারী শুয়ে আছে, উনার দাসী, যেই দাসীটা ঘর পরিষ্কার করে রাখে, দাসী ঘুমায় গেছে, উনার রাগ উঠে গেছে, ওই দাসীকে চাবুক আনাইয়া ইচ্ছা মতন মারছে। বলছে, তুমি আমার বিছানায় ঘুমানোর দুঃসাহস কিভাবে পাইলা? একথা বলে বারবার মারতেছে, কিন্তু দাসী কান্না করে না, দাসী ব্যথার যন্ত্রণা সহ্য করে, আর আরেকদিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, এত মারলাম, কাঁদতেছো না? তুমি আমাকে টিটকারি করতেছো, হাসতেছো, ঘটনা কি? দাসী বলে, আজকে আমার শরীর দুর্বল ছিল, আপনার বিছানাটা সুন্দর লাগে সবসময় দেখতে, ভাবলাম একটু বসে দেখি, কিন্তু বসার পরে চোখে ঘুম আসছে, শুয়ে গেছি, খেয়াল করে নাই, মনের অজান্তে ঘুমায় গেছি আপনার বাদশাহী বিছানার মধ্যে। এই একটা অপরাধের কারণে আপনি আমাকে এতগুলো চাবুক মারলেন, তাইলে আপনি যে এত বছর ধরে এই নরম বিছানায় ঘুমান, এত গুনাহ করেন, আপনাকে আল্লাহ তাআলা কতগুলো জাহান্নামের চাবুক মারবে। এটা শোনার পরে ইব্রাহিম ইবনে আদহাম ঘর বাড়ি ছাইরা, রাজত্ব ছাইরা, রাজপ্রাসাদ ছাইরা, কাউকে না জানাইয়া ঘোড়া নিয়া দৌড়াইতে দৌড়াইতে, চোখের পানি ফেলতে ফেলতে জঙ্গলে চলে গেছে। বাকি জীবন আর রাজত্ব চালায় নাই। লোকেরা অনেকদিন পরে উনাকে খুঁজে পাইছে, রাজ্যের লোকেরা বলছে, ইব্রাহিম ইবনে আদহাম, আপনি রাজ্যে ফিরে আসেন। উনি বলছেন, না না না, এই জঙ্গলে আল্লাহর সাথে আমার একটা রাজত্বের খেলা চলতেছে। এজন্য আমার ভাই, আল্লাহর কাজ করে দেখেন, গুনাহ ছেড়ে দেখেন। যেই ছেলেরা, যেই যুবক ছেলেরা, যেই মেয়েরা শুনতেছে, যারা কিনা রাতের বেলা ইয়ারফোন লাগাইয়া গান শুনে মজা নাও, আমি বলবো গানের মধ্যে কোনো মজা নাই, এটার মধ্যে সুখ হয় না। যদি সুখ হইতো, অনেক ছেলে বিয়ের আগের রাতে ডেক সেট লাগাইয়া দেয়, মানুষকে কষ্ট দেয়, কিন্তু ডেক সেট লাগাইয়াও শান্তি পায় না। একটার পর একটা গান পাল্টায়, একটা গানও 5 মিনিট পুরো শোনে না, ঠিক কিনা বলেন? কারণ কোনো গান তার কলিজায় তৃপ্তি দেয় না। আমার ভাই, হারামে আরাম নাই, গানের মধ্যে কখনো তৃপ্তি হয় না। আপনি যদি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত ইয়ারফোন লাগাইয়া একদিন শুনেন, আল্লাহর কসম করে বলতে পারি, কলিজাটা কেঁপে উঠবে, পশমগুলো দাঁড়ায় যাবে, চোখ থেকে পানি বের হয়ে যাবে, আল্লাহর মহব্বতের জোয়ার চলে আসবে। আধা ঘন্টা যদি নবীর শানের গজল শুনতে পারেন, হামদ নাত শুনতে পারেন, দেখবেন মন শান্ত হয়ে যাবে। গান কোনোদিন শান্তি দেয় না, নাটক সিনেমা শান্তি দেয় না, জিকির ফিকির, আল্লাহর কোরআন, এগুলো দিলে শান্তি দেয়। কারণ এগুলো করলে দিলও মজা পায়, আল্লাহর সাথে মজা তৈরি হয়ে যায়, এবং জান্নাতে মনে হয় চলেই যাব, এমন একটা কল্পনা, এমন একটা শরীরে আনন্দ অনুভূতি এসে যায়। এজন্য
জন্য আমি অনুরোধ করবো ভাইয়েরা আমার, আল্লাহর ওয়াস্তে গুনাহ ছেড়ে দেন। যেই আল্লাহওয়ালাদের কথাগুলো বললাম তাদের মতন তওবা করে নেন, আল্লাহর কাছে ফিরে আসেন, এটার মধ্যে কল্যাণ। আমার ভাই সময় নেই। এরপরে রব্বুল আলামিন শেষ যে দুইটা কথা বলছেন, আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, তারাও ক্ষতি থেকে মুক্ত যারা মানুষকে হকের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, নিজে নামাজ পড়ে অন্যকেও নামাজের কথা বলে, নিজেও মসজিদে আসে, ছেলেটাকেও মসজিদে নিয়ে আসে, আসার সময় বিবিকে ঘুম থেকে জাগায় দেয়, ফজরের সময় তুমিও দাঁড়াইয়া নামাজ পড়ে নাও, খারাপ লাগলে নামাজ পড়ে আবার ঘুমায়ও, মেয়েকেও নামাজের জন্য উঠায় দেয়। তো নিজে একা একা যারা নামাজ পড়ে এরা ক্ষতি থেকে মুক্ত না। সূরা তাহরীম আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, নিজে বাঁচো আহলকেও বাঁচাও জাহান্নাম থেকে, ঠিক কিনা? এজন্য নিজেও নামাজ পড়বেন, আশপাশের সবাইকে, পরিবারের সবাইকে নামাজের কথা বলবেন, বলেন ইনশাআল্লাহ। এবং হকের দাওয়াত, ইসলামের কথা কখনো সংকীর্ণ করে বলবেন না, স্পষ্ট করে বলবেন, এটা আপনার দায়িত্ব। আপনি যদি হেদায়েত পান, আপনি যদি বুঝতে পারেন, অন্যকেও বুঝাবেন। যুবক ভাইয়েরা, অন্যায় কাজের গ্রুপ না বানাইয়া, কিশোর গ্যাং না বানাইয়া, আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফি সাহেব যেটা বলেন এখন সব সময়, ফজর ক্যাম্পেইন তৈরি করেন। 10 জন যুবক মিলে গেঞ্জি বানান, লিখে ফেলেন এটার মধ্যে ফজর ক্যাম্পেইন। সকালবেলা মানুষকে ডেকে ঘুম থেকে এনে আপনারাও নামাজ পড়েন, সবাইকে নামাজে নিয়ে আসেন। পারলে সামাজিক ভালো কাজ করেন, নামাজের কাজ করেন। রাসূলের মতন হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেন, সবাই মিল্লা মিটিং করে হিলফুল ফুজুল সংগঠন বানান। সমাজের মধ্যে অন্যায় দেখলে সুন্দর করে বুঝাইয়া বলবেন, ঝগড়া বিবাদের দরকার নাই। যেই বাড়িতে রাতভর গান হয়, যদি মুসলমান হয় তাদেরকে বুঝাইয়া বলবেন আল্লাহর জমিনে এভাবে সারা রাত গান বাজানো ঠিক না, এটা বন্ধ করেন। পারলে এই ধরনের সংগঠন বানান, আজে বাজে গ্যাং স্টার বানায়েন না। 2-4টা ছুরি কিন্না, 2টা পিস্তল কিন্না মাস্তানি করবেন, মাস্তানি আল্লাহ ছুটাইয়া ফেলবে। হকের দাওয়াত দেন, হকের দাওয়াত দেন, নিজেও হকের উপর চলে আসেন, অন্যদেরকেও হকের কথা বলেন। এটাই আল্লাহ বলছেন, এটা করলেই আল্লাহ তাআলা বলছেন আপনি জাহান্নামের ক্ষতি থেকে মুক্ত, সমস্ত পরকালের বিপদ থেকে মুক্ত থাকবেন। সর্বশেষ আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, তোমরা সবর করো, ধৈর্য ধরো, নিজেরাও ধৈর্য ধরো, অন্যদেরকেও ধৈর্যের কথা বলো। আমার ভাই, দুঃখে পড়লে অনেকে আল্লাহকে ভুলে যায়, ভুলবেন না আল্লাহকে। বিপদে পড়লে আল্লাহকে ভুলবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। এখানে অনেক রকমের বিপদ হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন ও বান্দা, তোমাদেরকে আমি পরীক্ষা করব, কখনো ভয় দেখাইয়া পরীক্ষা করব, বিপদ দিব। কখনো খিদা লাগবে, খানা পাইবা না, পরীক্ষা করব। কখনো ফসল নষ্ট হয়ে যাবে, 20 বছর ধরে প্রতি বছর ফসল হয়, 1 বছর ফসল জ্বলে যাবে, হতাশ হইও না, আমাকে ভুলে যাইও না, আমি পরীক্ষায় ফেলাইছি তোমাকে। ভূমিকম্পের কারণে, বন্যার কারণে ঘর বাড়ি ভেঙে গেছে, একবারে ভেঙে পড়ো না। এর চেয়ে বড় বিপদ সহ্য করছে হযরতে আইয়ুব, ঠিক কিনা? 18 বছর পর্যন্ত পুরা শরীর পচে গেছে, তারপরেও জিহ্বা থেকে আল্লাহর কথা যায় নাই, জিকির বন্ধ হয় নাই। উনারও তো রাজত্ব ছিল, উনিও বাদশা ছিল, উনি বাদশা ছিল, উনার সবই ছিল, কিন্তু একদিন সব ধ্বংস হয়ে গেছে। উনাকে আল্লাহ পরীক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আইয়ুবকে বড় ধৈর্যশীল বান্দা হিসেবে পাইছি। নি'মাল আবদু, কতই না উত্তম সেই আমার আইয়ুব, কতই না উত্তম বান্দা। সে সুখে থাকতে যেভাবে আমাকে ডাকতো, দুঃখে পইরা সে এর চেয়ে বেশি হৃদয় থেকে আমাকে ডাকতো। আমার ভাই, সম্পদ পাইলেও আল্লাহকে ভুইলেন না। হযরত সুলাইমান নবী বিশাল বড় ক্ষমতার মালিক ছিলেন, জিনদের ভাষা বুঝতেন, জিনদেরকে দিয়া বাইতুল আকসা বানাইছেন, পাখির ভাষা বুঝতেন, সব কিছুর বিচার তিনি করতে পারতেন। ওনার সিংহাসন ছিল আসমান দিয়ে উঠত, কখনো বিপদ চোখে দেখেন নাই, কিন্তু এত সুখের মধ্যেও আল্লাহকে বলেন নাই, সব সময় আল্লাহকেই স্মরণে রাখছেন। আজকে অনেকে 10 তলার বাড়ি কইলে আল্লাহকে ভুলে যায়। ছেলে হাফ প্যান্ট পইরা রাস্তায় ঘোরে, মেয়ে টাইট ফিটিং পোশাক পরে ঘোরে, বিবি পর্দা করে না, কিচ্ছু বলে না। ছেলে মেয়েকে নিয়ে কক্সবাজার চলে যায়, হাফ প্যান্ট পরিন না, বাচ্চা নিয়ে কক্সবাজার চলে যায়, এক ওয়াক্ত পথে ঘাটে নামাজ পড়ে না। এরকম সম্পদের কোনো দাম আল্লাহর কাছে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলছেন সমাজের মধ্যে সে আমার কাছে বেশি দামি যার হৃদয়ের মধ্যে আমি আল্লাহর ভয় আছে। কারণ আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, একদিন আমার কাছেই ফিরতে হবে। আমার ভাই, এজন্য সবরের শিক্ষা নেন। অবশ্যই সাবিরিন, আল্লাহ বলছেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। যে কোনো সমস্যায় পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজাত প্রয়োজনের নামাজ পড়বেন, পরে কিছুক্ষণ জিকির করে আল্লাহর কাছে দোয়া করবেন এবং ধৈর্য ধরে থাকবেন। 2 বছর পরে হলেও দোয়াটা কবুল হবে, 5 বছর পরে হলেও সন্তান হবে। আমার ভাইয়েরা, হযরতে ইব্রাহিম নবীর 100 বছর পর্যন্ত সন্তান হয় নাই। উনি কোনো ভণ্ড বাবার কাছে গিয়ে শিরিক করেন নাই, সেজদা করে নাই।
হযরত জাকারিয়া 80 বছর বাচ্চা পায় নাই, উনি সবর করছেন আল্লাহর উপর, আল্লাহর কাছে দোয়া করছে। ইব্রাহিম নবী সব সময় বলতো রব্বি হাবলি মিনাস সালিহিন, উনি সব সময় বলতো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নেককার সন্তান দেন, যেই ছেলেটা নামাজি হবে, নামাজ কায়েম করবে। আল্লাহ তাআলা একদিন অনেক দিন পরে গিয়ে কবুল করছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেককার সন্তানের সুসংবাদ দিবেন, এমন সন্তান দিবেন যারা নবী হয়েছে এবং শ্রেষ্ঠ নবী হয়েছে। একজন ইসমাঈল জবিহুল্লাহ, আর একজন নবী ইসহাক। যেই ইসমাঈল জবিহুল্লাহর ইব্রাহিমের কাহিনীর কারণে কুরবানির গোশতগুলো মোজা করে খান, ঠিক কিনা? জাকারিয়া নবী দীর্ঘদিন সন্তান পায় নাই, মরিয়মের ঘরের মধ্যে জান্নাতি খাবার দেখছে, আল্লাহর কাছে কান্না শুরু করছে। আল্লাহ উনাকেও সুসংবাদ দিয়ে দিছে, যাও জাকারিয়া, 80 বছর হয়েছে, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ বুড়া বয়সেও সন্তান দিতে পারি। আমি যখন কুন বলি ফায়াকুন হয়ে যায়। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহর কোনো কিছু বানাইতে মিস্ত্রি লাগে না, পরিকল্পনা লাগে না, আমি কুন বলতে দেরি, সাথে সাথে হয়ে যায়। ও জাকারিয়া, বুড়া হইছো, কি হইছে? আমি সন্তান দেব। আল্লাহ তাআলা উনাকে সুসংবাদ দিলেন। সূরা আলে ইমরান পড়ে দেখেন, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, সুসংবাদ নাও, ছেলে হবে, নেককার হবে, নবী হবে, এবং নামটা আমি আল্লাহ রাখলাম, এটার নাম ইয়াহইয়া রাখো। সুবহানাল্লাহ। যে ইয়াহইয়া নবী পরবর্তীতে ঈসা নবীকে সত্যায়ন করে যাবে, উনি শহীদ হয়ে গেলে ঈসা নবী আসবে। ঈসা নবী আইসা সরওয়ারে কায়নাত আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সত্যায়ন করে যাবে। আমার ভাই, এজন্য হতাশ হইতে নাই। 10 বছর হয়েছে, রোগ ভালো হয় না, মনে করবেন আপনি আইয়ুব নবীর সুন্নত পালন করতেছেন, ধৈর্য ধরছেন। 5 বছর হয়েছে, বিদেশে লাইন দিছেন, যাইতে পারতেছেন না, হতাশ হয়েন না। ব্যবসায় টাকা লাগাইছেন কিন্তু লাভ দেখতেছেন না, হতাশ হয়েন না। ধৈর্যের পরীক্ষা আল্লাহ তাআলা নিতেছে। আল্লাহর কাছে চাইতে থাকেন, দোয়া করতে থাকেন। আল্লাহ যদি দুনিয়াতে না দেয়, আখিরাতে দিবে, অথবা মুসিবত কাটায়া দিবে, অথবা আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকে দিয়ে দিবে। আপনার কাজ সবর করা, সবর করা, সবর করা। আমার ভাই, কুমিল্লা ঠাকুরপাড়া বড় মসজিদে আমার আব্বা 42 বছর ইমামতি করছে। আমাদের সুন্দর কোনো ঘর ছিল না, শুধুই দোয়া করতো, আল্লাহর ওলি শুধুই কানতো, মোনাজাত দিয়ে শুধুই দোয়া করতো। আজকে আমরা 5 ভাই আলেম হয়েছি, মানুষকে দিন বুঝাইতেছি, ইসলাম বুঝাইতেছি। আজকে আমাদের আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে। আমার ভাই, এজন্য এক প্রজন্ম কষ্ট করে, কিন্তু ঈমান আমল ঠিক রাখলে আরেক প্রজন্ম সেটা ভোগ করে, আরেক প্রজন্ম সেটার মজা অনুভব করতে পারে। আর যেই ব্যক্তি সুদের সাথে জড়িত থাকে, হারাম টাকা দিয়ে একটা বিল্ডিং বানায়, তার সন্তানগুলো, ছেলে মেয়েগুলো অসৎ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পরবর্তী জেনারেশন ভিক্ষার হাজিনিয়া নেয়, ঠিক কিনা বলে? এজন্য হারামে আরাম নাই, হালালে আরাম। হালালে বরকত, হারামে বরকত নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই সর্বশেষ কথা এটাই বললেন, ওয়াতাওয়াসাউ বিস-সবর, সবর করো, ধৈর্য ধরো, নিজেও সবর করো, অন্যকেও সবর করতে বলো। আমার ভাই, 1 মিনিট আমি কথা শেষ করে দিচ্ছি। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বললেন, সময়ের কসম করে, যে দুনিয়ার সকল মানুষ ক্ষতির মধ্যে লিপ্ত, সব মানুষই জাহান্নামে চলে যাবে যদি 4টা গুণ না থাকে। কি কি? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস সব সময় দৃঢ় থাকতে হবে। থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সব হারায় ফেললে আল্লাহকে ভুলবেন? গলায় ছুরি ধরলে আল্লাহকে ভুলবেন? ঈমান ছাড়বেন? আল্লাহর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যত কষ্টই হোক, ওযু করতে কষ্ট হোক, নামাজ পড়তে কষ্ট হোক, তারপরেও নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, কারো ক্ষতি করবেন না, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে যখন ভালো হয়ে যাবেন, হেদায়েত হয়ে যাবেন, বন্ধু বান্ধবদেরকেও হেদায়েত করবেন, তাদেরকেও ভালো রাস্তায় আনবেন, বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস-সবর, সব সময় সুখে দুঃখে সবর করবেন, কার জন্য? এবং গুনাহের ক্ষেত্রেও সবর করবেন। মন চাইবে রাতের 2টা বাজে, 12টা বাজে, খারাপ একটা জিনিস দেখতে, কিন্তু ধৈর্য ধরবেন গুনাহের উপর। না, আল্লাহ তো দেখতেছে, কেউ না দেখলো আমি দেখতাম না, এটার নামও একটা সবর। সবর আনিল মাসিয়া। আমার ভাই, এখানেই আমি কথা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক। বলে না, রাগ করছে? প্রথম ধমকাই লেছে কি শুরু দিয়া? আসলে আমরা ওই কাটিন মাটিন করে ওয়াজ করতে পারি না। যা বলি মন থেকে বলি, যা বলি ভালোর জন্যই বলি। জীবন আল্লাহর জন্য দিয়ে দিছি। কার জন্য দিছি বলেন? আল্লাহর জন্য দিয়ে দিছি। কারণ ধোঁকাবাজি করে তো লাভ নাই, আমারও তো হিসাব হবে না। আমি যে এত বড় দায়িত্ব নিছি, এই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যে আমার কথা বলাইতেছে, তাহলে আমি যদি কদ্দুর কই, কদ্দুর না কই, মানুষ রাগ করবে, আরে এটা বললে, তাহলে কেমনে হবে বলেন? এজন্য আল্লাহর জন্যই মন খুলে বলতেছি। আপনারা দোয়া করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আমার একবারে ওই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিনই মাহফিল আছে, দূর দূরান্তে।
আগামীকাল আমার অনেক দূরে মাহফিল আছে, প্রতিদিন দূরে করতেছি, যেন সুস্থভাবে করতে পারি, যাইতে পারি, আরও কিছু মানুষকে বলতে পারি। করবেন তো দোয়া ইনশাল্লাহ?